আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, অনেক দিন পর ভিডিও করতে আসলাম। তো এখানে নিয়েছিলাম ছাদ বাগানের দুধমান কচুর শাক। আসলে এই শাকটা আমার হেল্পিং হ্যান্ড ভুলে কেটে ফেলেছে, তো ছোট ছোট টুকরো করেছে। আমি এখানে কিছু ডাল, কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন দিয়ে সিদ্ধ হতে দিয়েছি। আসলে রসুনটা ডালের নিচে, যার কারণে দেখা যাচ্ছে না। এখন আমি এই ডালটা উপরের পাতা দিয়ে ভালো করে ঢেকে দিব। ঢেকে দিয়ে চুলা জ্বালিয়ে দিব এবং অল্প আঁচে এটা সিদ্ধ হতে যতটুকু সময় লাগে। তো আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আমি এই যে দেখুন, ঢাকনা তুলে একবার উল্টে দিয়েছিলাম, তো এখন আবার উল্টে দেব। এই যে দেখুন, রসুন দেখা যাচ্ছে। তো আমি উল্টে দিয়েছি, আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও একটু সিদ্ধ হওয়ার জন্য। দেখতে থাকুন। তো আমি সিদ্ধ হওয়ার জন্য আবারও ঢেকে দিব। ফাইনালি আমার কচুর শাক সিদ্ধ করা হয়ে গিয়েছে, এই যে দেখুন। তো পরের প্রসেসিংটা অবশ্যই দেখাবো। প্রিয় আপু ভাইয়েরা, এই যে ভর্তা করা হয়ে গিয়েছে। আসলে এটা কাঁচা পেঁয়াজ, একটু শুকনো মরিচ এবং সরিষার তেল ডলে এটা হাতে চটকিয়ে ভর্তা করা হয়ে গিয়েছে। আসলে আমি গোসলে ছিলাম, এসে দেখি আমার হেল্পিং হ্যান্ড ভর্তা করা শেষ। তো কার কেমন লেগেছে জানাবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং আমার সাথেই থাকবেন। এবং কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্টস করে। আর কে কে এই ভর্তা খেয়েছেন সেটাও জানাবেন। আসলে এটা কিন্তু অনেক মজার এবং টেস্টি। আমি আরও একবার খেয়েছিলাম, তো আপনাদের জন্য আমি আবারও বানিয়ে দেখালাম। সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।